হ্যালো বন্ধুরা, আমাদের এইচডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই সোনা ঘোরের মধ্যে খারাপ লাগছে, অস্থির অস্থির করছে, পাশের রুম থেকে জয়ী চলে আসে, সোনার মাথায় হাত বুলিয়ে দেয় আর নানাভাবে। তখনই সূর্য এসে বলে, দেখো না, চোখটা খুলে সোনামা, কে এসেছে তোমার সঙ্গে দেখা করতে? দেখো, তোমার প্রাণপ্রিয় বন্ধু জয়ী এসেছে। কিন্তু কোনোভাবেই চোখ খোলে না সোনা। তখনই মনে হয় রূপার যে এই ডাকটা কোনোদিনও আমি আর শুনতে পারবো না। আর বাবা কেনই বা সোনাকে অলি বলে ডাকে? সোনা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমাকে তোমার কাছ থেকে সমস্ত গল্পগুলো শুনতে হবে, জানতে হবে তুমি কেন তোমার মাকে বলো যে তোমার মাই তোমাকে শেষ করতে চেয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমার চাই। তার জন্য তো আগে সুস্থ হতে হবে। জয়ী, তুমি এতটা উত্তেজিত হয়েও না, এখানে বসো। দেখো না ও কতটা অসুস্থ হয়ে গেছে। তখনই হঠাৎ কলিং বেল বেজে ওঠে, আর সেখানেই গেট খুলতে যায় সূর্য এবং চারু দুজনেই। গিয়ে দেখতে পারে সাক্ষ্যকে। বলে, সরি, দেখুন, আপনার মেয়ে জয়ীকে আমি ইচ্ছে করে আনিনি। একটা এমার্জেন্সির কারণেই ওকে বাধ্য হয়ে এক প্রকার আনতে আমি এখানে জরুরি বলেই এনেছি। তা না হলে তো আনতাম না। ঠিক আছে, আমি ওগুলো নিয়ে কিছু মনে করিনি। তখনই দীপা সামনে চলে আসে। তুমি এসেছো, খুব ভালো হয়েছে দীপা। তুমি সোনার কাছে যাও, দেখবে ও ঠিক হয়ে যাবে। তখনই চারুর মনে পড়ে যখনই কিডন্যাপারদের হাত থেকে দীপা বাঁচিয়ে এনেছিল সোনাকে। সে রেগে গিয়ে বলেছিল, চারুই আমার মা, আর কখনো বিপদে পড়লে তুমি আমার কাছে আসবে না, পাশে থাকবে না, বুঝতে পেরেছো? কখনো আমাকে কোনো হেল্প করবে না। চারু দীপার পথ আটকায়। কি ব্যাপার কি? দেখো এজি, আমি তোমার অপমান করতে চাই না, তোমাকে বাড়ির ভেতরে ঢুকতে দেবো না তাও কিন্তু নয়। কিন্তু এখন সোনা অসুস্থ, তুমি যদি ওর সামনে যাও ও আরও বেশি উত্তেজিত হয়ে যাবে। কেন বুঝতে পারছো না? আর ও এখন ঘোরের মধ্যে রয়েছে। কোনো কারণে যদি টের পেয়ে যায় তাহলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে। ওর এই অবস্থায় আর শরীর খারাপ করলে কিন্তু চলবে না। আমি কিন্তু নিজের অধিকার আদায় করছি না, বা নিজের দাবিও তোমাকে জানাচ্ছি না। যেটা ফ্যাক্ট সেটাই বলছি। চারু, তুমি সরে যাও। আমি সোনাকে দূর থেকে দেখেই চলে যাব। কোনো শব্দ আওয়াজ কিচ্ছু করব না। আমি আমার মেয়েটার অসুস্থতার খবর পেয়ে এসেছি, ওকে না দেখে তো আমি যাব না। দেখুন মিসেস সেনগুপ্ত, আমার মেয়েটা কিন্তু জয়ী খুব সেন্সিটিভ, ও খুব সহজেই সব কিছু টের পেয়ে যায়। আপনি এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? এদিকে জয়ের বাড়িতে সবাই বসে গল্প করছে। কাকিয়াকে বারবার করে নিষেধ করা হচ্ছে যে দীপারকে নিয়ে কোনোভাবেই বাজে মন্তব্য করতে না। উর্মি তো রেগে যায় যে আপনাদের বাড়ির ছেলে তো খুব দিব্যি ভালো আছে, সংসার করছে আরেকজনের সঙ্গে, তাহলে আমার বোনের চরিত্র নিয়ে, আমার বোনকে নিয়ে এত কেন বাড়াবাড়ি? সেটাই তো বুঝতে পারছি না। আর দেখুন, এগুলো আলোচনা বন্ধ করুন। তখনই হঠাৎ বল এসে মাথায় লাগে অনুজার। চিৎকার দিয়ে ওঠে, ভয় পেয়ে যায় দীপ। তখনই অনুজা কাছে টেনে নেয়, বলে, আমি জানি তো তুমি ইচ্ছে করে কিছু করনি, তুমি এখানে বসো, আর না হলে পাশের ঘরে গিয়ে খেলো, আমরা বড়রা আলোচনা করছি। না, আমি এখানেই থাকবো। দেখুন না বেয়ান, অনেক তো হলো, এখন আর দীপাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা বাদ দিন। সব কিছু তো আপনাদের বাড়ির ছেলেই সবার আগে শুরু করে, আর এবারও সেটাই হচ্ছে। তাহলে এগুলো নিয়ে চিৎকার চেঁচামেচি হলে দীপ কানে হাত দেয়, বলে, তোমরা বড়রা এত জোরে জোরে কথা বলো, আমার মাথা ব্যথা করে। ঠিক আছে, আস্তে কথা বলছি, তুমি একদম চিন্তা করো না। কী রে উর্মি, তুই খাওয়াবি কি না? বহুত রাত হয়ে গেছে, আর মুম্বাই শহরের জ্যাম পেরিয়ে আমি এখানে এসেছি, আর এই তোর কাকিয়া তখন থেকে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে। রাগে ক্ষোভে মনে হচ্ছে যে আমার খিদেটা আরও বেড়ে গেছে। তুই যা, তাড়াতাড়ি খাবার দাবারের ব্যবস্থা কর। আমি দেখছি মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি জয়কে ফোন করছি। অনুজা আরও ঝগড়া করতে চাইলে তখনই কাকাই হাত ধরে। আর অনুজা ভাবতে লাগে, সোনাকে যেভাবে জিনিসপত্র ছোড়াছুড়ি করতে দেখেছে, অস্থিরতা, যেভাবে আচরণ ব্যবহার সোনা করেছে, সেগুলো যদি থামানো না যায় তাহলে সবাই এই সূর্যদীপার সম্পর্কটাকে ব্যান্ডেজ করে চালিয়ে দিতে চাইছে। কিন্তু সোনা সেটা চায় না, আর এটা করতে গিয়ে সোনা আরও বেশি করে না সমস্যার তৈরি করে। সেটা নিয়ে অনুজার খুব চিন্তা। জয় অনেকগুলো খাবার নিয়ে চলে আসে। এতগুলো খাবার? হ্যাঁ, এই খাবারগুলো ফ্রিজে রেখে দিলে কালকেও খাওয়া যাবে। কি বলছো কি উর্মি? আমরা এতগুলো মানুষ আছি, এনজয় করে সবাই খেয়ে নেব। চাইনিজ খাবার এনেছি। বাবা, তুমি সত্যিই খুব ভালো। আমি ভেবেছি আজকেও বড় পাও বা ছোটো পাও আনবে না, সবাই মিলে এই মোমেন্টটা আমরা কি আর ফিরে পাবো? জয়, এতগুলো টাকা কেন খরচা করছো? দেখো, ওই লোকগুলো যদি আবার চলে আসে। না, আসবে না কেন? আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরি পেয়েছি। কি বলছো কি? হ্যাঁ, মুম্বাই শহরে অজানা একটা জায়গায় তোমাকে কে চাকরি দিল? আমার মেইলে চিঠি এসেছিল, এরপরেই আমি চাকরিটাতে জয়েন করেছি। উর্মি, তুমি আমার জন্য প্রার্থনা করো। যদি এটা হয়ে যায় প্রজেক্টটার কাজ, তাহলে আমি অনেক লাখ লাখ টাকা পাবো।
যেগুলো দিয়ে ঋণ ধার দেনাগুলো শোধ করে দিতে পারবো। যাদের কাছ থেকে ব্যবসার জন্য টাকা নিয়েছি সেগুলোও পরিশোধ করে দেবো। আর কোনো চিন্তা টেনশন থাকবে না। জয় আমার এখন সব কিছুতেই ভয় করে। ভালো থেকে যদি খারাপ কিছু হয় তখন কি হবে? দেখো, আজকে যা কিছু হয়ে যাচ্ছে সবটাই কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। এখন তুমি যা করবে পা মেপে মেপে ফেলবে। এই কাজটা তোমাকে কে দিল, কিভাবে পেলে, সবটা তুমি যাচাই বাছাই না করে টাকা খরচা করছো। পরে যদি বিপদে পড়ো, কি রে তোরা দুজনে গুজুর গুজুর করবি না খাবার দাবার বেড়ে দিবি? হ্যাঁ আমি যাচ্ছি। জয়ও খেতে বসে আনমনস্ক হয়ে বিষয়টা ভাবছে যে ঠিক বলেছে উর্মি, এই অজানা শহরে কলকাতা হলে বিশ্বাস করা যেত। কে আমার মেইলের ঠিকানা জানতো? আমার টাকার দরকার সেটা শুধুমাত্র দাদাই আর বৌদিদি জানে। তারা তো বাদে আর কে জানে? আমাকে জানতে হবে। এদিকে দীপা এসেই যখন দাঁড়ায় সোনার ঘরের সামনে, তখনই রূপা দাঁড়িয়ে যায়। তার মায়ের সেই বাতাসের শব্দ, মায়ের আঁচলের গন্ধ পেয়ে যায় রূপা। এরপরে দীপা গিয়ে সোনার পায়ে হাত বুলিয়ে দেয়, দু পায়ে চুমু খায়, এমনকি সোনাকে আদর করে দেয়। তখনই জয়ী বলে, কে এসেছে এখানে? না কেউ তো নেই, তুমি এখানে বসো। আমি চারু, তাছাড়া আর কেউ নেই। তোমার বাবা এসেছে। তুমি ঠিক বলছো, আমার পাপা এসেছে? এই তো আমি। জয়ী, তুমি এখন বাড়িতে যাবে? না, ও একটু ঘুমুক, তারপরে যাব। এরপরে দীপা যখন সোনার দিকে এগিয়ে আসবে তখনই বারবার করে রূপা এগিয়ে যায়, দীপা সরে যায়। তখনই রূপার মনে হয়, এই তো আমার মায়ের শাড়ির আঁচলের গন্ধ। কে এখানে এসেছে? পাপা তুমি জানো? না, এখানে তো কেউ নেই। আমি ডাক্তার সেনগুপ্ত আর চারু ম্যাডাম। তুমি চিন্তা করো না। দীপা এরপরে সোনার কাছে যায়, তার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। সোনা বলে যে, আমার খুব আরাম লাগছে। কে? আমার খুব ভালো লাগছে। আমার সমস্ত চিন্তা টেনশন দূর হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছি। আমার খুব ভালো লাগছে। সমস্ত আমার জীবন থেকে স্ট্রেস চলে যাচ্ছে। এগুলো শুনে চারুর চোখ দিয়ে জল পড়ে। সে বুঝতে পারে মা মাই হয় আসলে। দীপার স্পর্শে কিভাবে সুস্থ হয়ে উঠছে সোনা একটু একটু করে। যখন সোনার ভালো লাগে তখনই হঠাৎ দীপার হাতটা ধরে ফেলে রূপা। বলে, কে আপনি? আরে আমি চারু, কেউ নই। কিন্তু রূপা বুঝতে পারে যে না, এখানে কেউ ছিল যে কথা বলছিল না, অথচ সোনাকে আদর করছিল। আর চারু এখানে ছিলই না। খুব সিক্স সেন্স রয়েছে রূপার, তার সঙ্গে কেউ পেরে ওঠে না এইসব কারণেই। এরপরে দীপা যখন চলে যেতে লাগে তখনই হঠাৎ সোনা বলে যে, চারু তুমি আমার মা, তুমি আমাকে ছেড়ে যেও না। বাবা, তুমি কবে চারুকে বিয়ে করবে? তুমি কারো কথা শুনবে না, তুমি চারুকে বিয়ে করে নাও। আমাদের ফ্যামিলিটা তুমি ঠিক করে দাও। আমি আর ওই মায়ের কাছে কখনো ফিরে যাব না। যে মা আমাকে মারতে চেয়েছিল তাকে আমি কখনো মনে রাখতে চাই না। দীপা এগুলো শুনে চোখ দিয়ে জল পড়ে। সে দৌড়াতে দৌড়াতে কান্না করে এদিকে এসে দাঁড়িয়ে থাকে। চারু এসে বলে, দেখো এজি, আমি কখনোই তোমাকে অপমান করতে চাই না, কিন্তু দেখলে তো আজকে তোমার স্পর্শে সোনা ঠিক হয়ে গেল। আমার সঙ্গে ডাক্তার সেনগুপ্তর যতই বিয়ে হোক না কেন, সোনা আমার মধ্যে কখনো নিজের মাকে খুঁজেও পাবে না, আবার মায়ের স্পর্শও পাবে না, কাউকে বলতেও পারবে না। এর থেকে বড় কষ্টের আর কিচ্ছু হতে পারে না। তার থেকে ভালো তুমি আর ডাক্তার সেনগুপ্ত এক হয়ে যাও। সোনা যাই বলুক না কেন, ও কিন্তু ওর মাকে মিস করে। এই জ্বরের ঘোরেও ও কিন্তু ওর মায়ের কথাই ভাবছিল। দেখো মায়ের স্পর্শ ওকে কত তাড়াতাড়ি সুস্থ করে তুললো। দীপা, তুমি কষ্ট পেও না সোনার কথায়। আপনারা ভালো থাকবেন। চারু, আপনি, সোনা, আমি তোমাকে চারুর দায়িত্ব দিয়ে গেলাম। তুমি আমার মেয়ে সোনাকে ভালো রেখো। আমার যতটুকু করার আমি করে দিয়েছি। আমি জানি যে সোনা তোমার কাছেই ভালো থাকবে, আর তুমি মা হিসাবে খুব ভালোভাবে ওকে ভালো রাখতে পারবে। তাই আমি নিশ্চিন্ত, আর কোনো কথাই তুমি বলো না। এই বলে দীপা চলে যায়। সূর্যও খুব কষ্ট পায়। জয়ীকে তার পাপা নিয়ে যেতে চাইছে, কিন্তু কোনোভাবেই জয়ী যেতে চায় না। বলে, আরেকটু থাকি না পাপা, ও একটু স্টেবল হোক, তারপর ওর সঙ্গে কথা বলে যাই। আর বারবার ভাবছে, কে এখানে ছিল পাপা? কেউ তো নয়। তোমরা আমাকে মিথ্যে বলছো। কেউ একজন ছিল যে এখানে কথা বলেনি। চারু ম্যাডাম ছিলেন না। তুমি কেন বুঝতে পারছো না? আমাকে মিথ্যে বলে কি হবে? এই সব কিছুর উত্তর কোনোভাবেই দিতে পারছে না সাক্ষ্য, এমনকি সূর্য, চারু কেউই নয়। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপার ছোঁয়ায় সোনা অসুস্থতায় স্বস্তি পেল, স্বস্তি খুঁজে পেল। রূপা মার আঁচলের ঘ্রাণে চিনে ফেলল। আজকে রূপা যেভাবে ছোটবেলার কথাগুলো মনে করছিল, এমনকি তার মায়ের আঁচলের ঘ্রাণ সে কখনো ভুলতে পারে না। আর এই সব কিছু নিয়ে রূপার মনে অনেক প্রশ্ন। কিন্তু রূপা যেহেতু চোখে দেখতে পারে না, সত্যিটাকে মিথ্যে আর মিথ্যেটাকে সত্যি বারবার করে বানিয়ে ফেলছে সাক্ষ্য এবং সূর্য মিলে। কোনোভাবেই সেন্সিটিভ বলে কোনো রূপাকে কোনো কথা বলা যাচ্ছে না। আর এদিকে দীপা নিজের মায়ের দায়িত্ব কর্তব্য সবটা পালন করে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেল। তার খুব কষ্ট হচ্ছে।
প্রতি মুহূর্তে সোনার কাছ থেকে এত বেশি আঘাত পাচ্ছে, তাই চারুকে বলেছে যে সোনা একদিন বড় হবে, তখন বুঝতে পারবে যে আসলে মায়ের কষ্টটা কতখানি। সেদিন না হয় আমি ওকে বলবো যে মা কতটা কষ্ট পেয়েছে। ওর মাকে কখনো মারতে চায়নি, আমি জানি দীপা। সেটা যদি কেউ সামনে দাঁড়িয়েও বলে, আমি নিজে চোখে দেখলেও সেটা বিশ্বাস করব না। তোমার মতো মানুষ সেটা কখনো করতে পারে না। কি হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।